নমস্কার। এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বড় খবর নিয়ে আজকের এই ভিডিও। আপনারা যারা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান বা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাদের জন্য রাজ্য সরকার এবং নতুন কৃষিমন্ত্রীর তরফ থেকে একটি বিরাট ঘোষণা করা হয়েছে। বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এবার থেকে সমস্ত কৃষকদের পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে হবে। যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তারাও এবার পিএম কিষাণের সুবিধা পাবেন। আর যারা কোনো কারণে পাচ্ছিলেন না, তারাও এখন খুব সহজেই পিএম কিষাণের সুবিধা ভোগ করতে পারবেন। কিন্তু এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে? খরিফ মরশুমের টাকা কি কৃষকেরা আদৌ পাবেন? যদি পান, তবে কবে পাবেন? আর কেনই বা টাকা দিতে এত দেরি হচ্ছে? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং নতুন নিয়মকানুন নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল করে রাখুন এবং আপনারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন আজকের মূল বিষয়ে আসা যাক। সম্প্রতি আমাদের রাজ্যের নতুন কৃষিমন্ত্রীর তরফ থেকে কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে এবং তারপর একটি বড় বয়ান দেওয়া হয়েছে যে তার এই বক্তব্যের পর থেকেই কিন্তু রাজ্য জুড়ে কৃষকদের মধ্যে নতুন জল্পনা ও আলোচনা শুরু হয়েছে। কৃষিমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু আপাতত বন্ধ হচ্ছে না। আমি আবারও জানিয়ে দিই যে কৃষিমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু আপাতত বন্ধ হচ্ছে না। আপনারা ঠিকই শুনছেন, প্রকল্প এখন বন্ধ হচ্ছে না, তবে এই প্রকল্পের উপভোক্তা বা বেনিফিশিয়ারি তালিকায় এবার ব্যাপক কড়াকড়ি হচ্ছে। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে এক বিরাট ভেরিফিকেশন প্রসেস বা তথ্য যাচাইকরণ প্রক্রিয়া। শুধুমাত্র কৃষক বন্ধু নয়, এর পাশাপাশি ভূমিহীন, ক্ষেতমজুর এবং বাংলা শস্য বীমা প্রকল্পেরও ভেরিফিকেশন শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি দপ্তরের আধিকারিকরা এখন খতিয়ে দেখছেন কারা প্রকৃত কৃষক আর কারা ভুয়ো তথ্য দিয়ে এই সুবিধা নিচ্ছেন। মন্ত্রীমশাই দাবি করেছেন যে তালিকায় কিছু অযোগ্য বা অস্বচ্ছ নাম থাকার সম্ভাবনা রয়েছে, তাই স্ক্রুটিনির মাধ্যমে সেই সমস্ত অযোগ্য মানুষদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং যারা প্রকৃত যোগ্য ও অভাবী কৃষক, শুধুমাত্র তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে আগামী দিনে টাকা পাঠানো নিশ্চিত করা হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে রাজ্য সরকার হঠাৎ পিএম কিষাণ প্রকল্পের ওপর কেন এত জোর দিচ্ছে বা সবাইকে কেন পিএম কিষাণে আবেদন করতে বলা হচ্ছে। এর পিছনে একটি বড় আর্থিক কারণ রয়েছে। সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের এই কৃষক বন্ধু প্রকল্প চালাতে প্রতি বছর রাজ্যের রাজকোষ থেকে প্রায় ৮,০০০ কোটি টাকা খরচ হয়, যা রাজ্যের আর্থিক বাজেটের ওপর একটি বড় চাপ তৈরি করে। অন্যদিকে পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সম্পূর্ণ টাকা দেয় কেন্দ্রীয় সরকার। তাই রাজ্য সরকার চাইছে রাজ্যের যোগ্য কৃষকেরা যাতে পিএম কিষাণের আওতায় চলে আসেন। এর ফলে কৃষকরা যেমন তাদের আর্থিক সহায়তা পেয়ে যাবেন, তেমনি রাজ্যের ওপর থেকে আর্থিক চাপ কিছুটা হলেও কমবে। আসুন এই দুটি প্রকল্পের টাকার অঙ্কের পার্থক্যটা একটু ভালো করে আপনাদের বুঝিয়ে বলি। কৃষক বন্ধু প্রকল্পে কোনো কৃষকের যদি 1 একর বা তার বেশি জমি থাকে, তবে তিনি বছরে সর্বোচ্চ 10,000 টাকা পেয়ে থাকেন। আর যাদের 1 একরের কম জমি রয়েছে, তারা ন্যূনতম 4,000 টাকা পান। এই টাকা বছরে দুটি কিস্তিতে আপনারা পেয়ে থাকেন। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের প্রতি বছর
কৃষকদের মোট 6,000 টাকা করে দেওয়া হয়, যা 2,000 টাকা করে 3টি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। তবে সাম্প্রতিক আপডেট অনুযায়ী এই টাকা আরও 3,000 টাকা বাড়িয়ে বছরে মোট 9,000 টাকা করার পরিকল্পনা সেটি চলছে। তাই যারা এতদিন শুধু কৃষক বন্ধু টাকা পেতেন কিন্তু কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণের সুবিধা পেতেন না, তাদের জন্য সুবর্ণ সুযোগ। তাদের এখন নতুন করে পিএম কিষাণ পোর্টালে আবেদন করতে বলা হচ্ছে। এবার আসি সবচেয়ে বড় যন্ত্রণার জায়গায়। সাধারণত প্রতি বছর মে বা জুন মাসের মধ্যেই রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু আপনারা ভালো করেই জানেন চলতি বছরে জুন মাস শেষ হতে চলল, অথচ প্রায় শেষ হয়ে গেল জুলাই মাস আর একটা দিন, অথচ এখনও পর্যন্ত আপনাদের অর্থাৎ কোনো কৃষকের অ্যাকাউন্টে এই টাকা এখনও পর্যন্ত ঢোকেনি। কবে ঢুকবে সে নিয়েও কিন্তু কেউ কিচ্ছু জানে না। অর্থাৎ হঠাৎ করে কারো ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে। এর ফলে এখনও পর্যন্ত এটুকুই আপডেট। আগামী দিনে কি নতুন আপডেট আসে তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এই টাকা ঢোকার যে ঢুকছে না, এর ফলে কি হচ্ছে না, গ্রাম বাংলার সাধারণ ও প্রান্তিক কৃষকেরা চরম সমস্যার মুখে পড়ছেন। বর্ষা চলে এসেছে, এখন চাষের মরশুম। এই সময়ে উন্নত মানের বীজ কেনা, সার কেনা কিংবা চাষের বিভিন্ন উপকরণ জোগাড় করার জন্য কৃষকদের টাকার খুব প্রয়োজন। সময় মতো টাকা না পাওয়ায় অনেক কৃষক পর্যাপ্ত সার বা ভালো বীজ ব্যবহার করতে পারছেন না, যার সরাসরি প্রভাব কিন্তু আগামী দিনে ফসলের উৎপাদন ও গুণগত মানের ওপর পড়তে পারে। তবে সরকারের এই ভেরিফিকেশন প্রক্রিয়া এবং মন্ত্রিসভার রদবদলের কারণেই কিন্তু টাকা ছাড়তে এই বছরে কিছুটা দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনি যদি পিএম কিষাণ এই যে প্রকল্প তার নতুন করে আবেদন করতে চান, তবে আপনার কি কি নথি বা ডকুমেন্ট লাগবে একটু ভালো করে শুনে নিন। আবেদন করতে সাধারণত আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংকের সচল পাসবই, জমির কারেন্ট পর্চা বা খতিয়ানের নথি এবং মোবাইল নম্বর প্রয়োজন হবে। তবে আপনার এলাকার জনকল্যাণ শিবির বা কৃষি দপ্তরে যোগাযোগ করে সর্বশেষ নির্দেশিকা জেনে নেওয়া উচিত। এর পাশাপাশি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, যা না করলে টাকা ঢুকলেও সেটি আটকে যাবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে সঠিক কেওয়াইসি অর্থাৎ ফুল কেওয়াইসি যদি না করা থাকে দীর্ঘদিন থেকে, তাহলে আপনারা ইমিডিয়েট ব্যাংকে গিয়ে কেওয়াইসি তো করতে হবেই, তার সঙ্গে আধার লিঙ্ক এবং ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটি অ্যাক্টিভ করে রাখতে হবে। কারণ এখন সমস্ত সরকারি টাকা আধার বেসড পেমেন্ট বা ডিবিটির মাধ্যমে পাঠানো হয়। সবশেষ একটি জরুরি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে কাদের নাম এই ভেরিফিকেশনে বাদ যাচ্ছে। যারা ভুয়ো তথ্য দিয়ে আবেদন করেছিলেন কিংবা যাদের জমির নথিতে গরমিল রয়েছে, তাদের নাম তো বাদ যাচ্ছেই। তার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে যাদের নাম নতুন ভোটার লিস্টে নেই কিংবা যারা এসআইআর অর্থাৎ স্টেট ইলেকটোরাল রোলের ফাইনাল লিস্টে নাম তুলতে পারেননি, তারা কিন্তু রাজ্য বা কেন্দ্র কোনো সরকারের কোনো রকম সামাজিক বা কৃষি প্রকল্পের সুবিধা পাবেন না। তাই আপনার ভোটার কার্ড বা ভোটার লিস্টে নাম ঠিকঠাক আছে কি না তা অবশ্যই একবার চেক করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্প নিয়ে নতুন কৃষিমন্ত্রীর তরফ থেকে আসা সম্পূর্ণ এবং বিস্তারিত আপডেট। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লেগেছে। কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ বা নতুন কোনো লিস্ট প্রকাশ হওয়ার মাত্রই আমি আবার নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সবার আগে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার চেনা পরিচিত কৃষক বন্ধুদের সাথে এটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও এই নতুন নিয়ম সম্পর্কে জানতে পারেন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।